আপনি ভাত খান, আপনি আরো ভাত খান, বালতিত বইয়া ভাত খান, আপনি বালতিত করে খান আপনি ভাত। রাক্ষস দুনিয়া ভোগ কর বেটা, যা বেটা ভোগ কর, সুদ কর দুনিয়া, যে নে বেটা, হারাম করতে নে দুনিয়া নে, যা পুরাটা দিলাম তোরে বেটা। জেনাখোর ব্যভিচারী চরিত্রহীন ছেলে, যা বেটা ল্যাংটা হইয়া নাচ তুই বেটা দুনিয়া বেটা। কয়দিন বেটা? 60 বছর, 70 বছর, এরপরে মরবি না বেটা? তোর বাপ মরে নাই, তোর দাদা মরে নাই, তোর বংশের কেউ মরে নাই না ফরমান? ওরা বাঁচতে চায় নাই, থাকতে পারছে কেউ? তো তুমি যে মাতবুরি দেখাইতেছ কিতা? হ্যাঁ, বিষয়টা কি? এক এক ছেলের গাদ্দারি দেখলে, অসভ্যতা দেখলে আল্লাহকে কিছুই মনে করে না। এত নিকৃষ্ট বাচ্চা, ছি 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 ছি, এত বড় বেয়াদব। এই বেয়াদব মুসলমানের সমাজে থাকে একদিনও ভাবে না যে আমি এটা যে চুল রাখলাম এটা তো বেঈমানের চুল। আরে তুই মুসলমানের বাচ্চা, এরম এরম বোকা হইলি কেন? পাগল, মাতাল, একবারও ভাবলা না কার চুল রাখলা, কার মতো সাজলা? 24টা ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। বিশ্বাস করেন আমার এটা মন হইলে শরীর কাঁপ দিয়ে ওটা। আরে রীতিমতো আমি অবাক লাগে আমার কাছে। আর এটা কয় কি, কিভাবে সম্ভব? এটা মানুষের বাচ্চা কেমনে হয় আমি এটা বুঝিয়ে না। এটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, আরে বলে কি? একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি এত নারী দেখো, এত উলঙ্গ ছবি দেখো, ছি ছি। তোর মার কথা একবারও মনে পড়ে না? এই বেটা, তোর মারে যদি এমন উলঙ্গ সবাই দেখে, তোর মারে যদি দেখে মানুষ নর্তকীর মতো নাচে, তোর বোনকে যদি দেখে কেউ, একবারও মনে পড়ে না? যাকে দেখো সে তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো ফুফি, সেও তো কারো খালা, সেও তো কারো কন্যা। বলেন, এই জন্য আল্লাহকে ভুলে গেলে বছরের পর বছর, দিনের পর দিন ওলামায়ে কেরাম আহা মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে যে কদ্দুর নামাজ পড়ে। এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না, এটা কোনো ইহুদিরে বলে না, মুসলমানের কাছে বলতেছে। এর চাইতে আফসোস আর কি হইতে পারে? বুঝেন না হিসাবটা? বলো ছেলেরা, বাপ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন। তুমি বললা তুমি মুসলমান। হায়, অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা, প্রিয় ভাই ছেলেরা, বাবা শোনো বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4টা রাকাত নামাজ কঠিন না। একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায়। আবার ঘুমাও, ফজরের পরে লাগলে তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমাইও। ফজরের নামাজ পড়ার চেষ্টা না করলে, বিশ্বাস করেন এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। ফজরের নামাজ অভ্যস্ত হইতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, যে ফজর পড়ে না সে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন,
নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম। আরে বিড়ি খায় যারা, বিড়ি, এই যে এই সমস্ত বুড়া বেটা 70 বছর বাঁকা হয়ে গেছে, বুড়া বিড়ি খায়, এ বিড়ি খাওয়াই না বুড়া মিয়ারে জিগান, চাচা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেন? ওই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম, আমার লগে 2-3টা ফোলা আসিল, এডি আমার অভ্যাসটা করাইছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত, কবর যেন আমাকে বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি, তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি, তাদের পা হাঁটু তাদের শরীরের গোশত হাড্ডি রেজা রেজা করে পাউডার করে মাটির সাথে মিশায় দিছি। আজ তোমার বন্ধুরা কেউ নাই। এজন্য নেককার সন্তান, আপনারা বাবাদেরকেও বলি, আল্লাহর বহুত বড় নিয়ামত রে বাবা, একটা নেক সন্তান মেলা। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা আল্লাহর কাছে নেক সন্তানের আলাদা দোয়া করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ আপনি আমার একজন উত্তম প্রতিনিধি, ওয়ারিস আমারে দান করেন, যে আমার এবং আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের উত্তরাধিকার হবে। আল্লাহ এমন সন্তান দিয়েন যে আপনার উপরে শতভাগ রাজি, সন্তুষ্ট। এই যে দোয়া, হযরত জাকারিয়া নবী আরেকটা দোয়া করছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। একটা তাইয়্যিবা, পবিত্র একটা সন্তান দেন। এই যে নেককার সন্তানের দোয়া করছেন, নেককার সন্তানের এভাবে দোয়া করছেন, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইজ ক্বালা লিবানিহি ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ কোরআনে বলে ওনারা ওনাদের সন্তানদেরকে ওসিয়ত করেছে, হে বাবা সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য যেই দ্বীন পছন্দ করেছেন তোমরা মৃত্যু পর্যন্ত সেই ইসলামের উপরে, দ্বীনের উপরে অবিচল থাইকো। সন্তানের জন্য বড় দোয়া এটা। হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমার এদ্দুর হায়াত দেখ, জিফুতের লাগিয়া কদ্দুর ঘর দুয়ার বিল্ডিং জায়গা জমি কদ্দুর যত রেডি করে দিয়ে যাইতে পারে। ধোকা এগুলো, দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত। এই তো না, সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে। এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি, এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। এইটা নি সুপারিশের অর্থ? কে বলছে এই কথা? কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল। সূরা মুলক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল কুরআনি 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, সূরা মুলক, যে সূরাটি কিয়ামতের দিন ওই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে এই পরিমাণ সুপারিশ করবে, অনবরত সুপারিশ করতেই থাকবে, ফলে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফি করে দিবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, এই গোটা সৃষ্টি, 7 আসমান ও জমিন, গোটা কায়নাত, গোটা মাখলুকাত, 7 তবক জমিনের নিচ আর 7 আসমানের ঊর্ধ্বে, সবটার উপরে, সবটার রাজত্ব মালিকানা কার? আর সবটার উপরে আল্লাহ একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ ক্ষমতা। আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা একটি চালাইতে গিয়ে আরেকটি পরিচালনা করতে অসুবিধা হয় না। 7 আসমানের ঊর্ধ্বে তিনি যখন দেখে, ঠিক ওই সেকেন্ডে
সাত তবক জমিনের নিচেও তিনি দেখেন। হিমালয় পর্বতের চূড়ায় তিনি যখন রিজিক দেয়, সাত তবক জমিনের নিচেও তখন তিনি রিজিক দেন। সাগর আর পাহাড় সব আল্লাহর কাছে বরাবর, সব আল্লাহর কাছে কি? সাত আসমানের ঊর্ধ্ব আর সাত তবক জমিনের তলদেশ আল্লাহর কাছে কি? বরাবর, বরাবর সমান। একই সাথে একই মুহূর্তে আল্লাহ সর্বশক্তিমান, সর্বশক্তিমান। কোনো কিছুই আল্লাহকে দুর্বল করতে পারে না, কোনো কিছু আল্লাহকে বাড়াইতেও পারে না। নবীজি বলছে, তোমরা সবাই সেজদা দিয়ে একেবারে সকলেই যদি মুত্তাকি আল্লাহওয়ালা হও, তবু আল্লাহর শান মর্যাদা বাড়বে না। আর তোমরা সবাইও যদি আল্লাহর নাফরমানি করো, তারপরও আল্লাহর মর্যাদার মধ্যে এক বিন্দু কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। কারো সেজদা আল্লাহকে বাড়ায় না, কারো নাফরমানি আল্লাহকে কমায় না। আল্লাহ আল্লাহই, তিনি আছেন তো আছেনই, থাকবেন তো থাকবেন। একই গুণ নিয়ে, একই সত্তা নিয়ে, একই বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা চিরমহিয়ান, চিরগরিয়ান, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহকে চিনো আব্বা, বয়স্ক বাপ আল্লাহকে চিনেন, পর্দার আড়ালের মা তুমি আল্লাহকে চিনো। এই শরীর, এই যৌবন, এই সুস্থতা, এই বেঁচে থাকা আল্লাহর দান, আল্লাহর দান। রাস্তার অসভ্য মানুষকে দেখায় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাগণ কল্যাণের কাজে প্রতিযোগিতা করছে এবং প্রতিযোগিতা করতে করতে শেষ পর্যন্ত জান্নাতের রাস্তায় এগিয়েই গেছে, জান্নাতের রাস্তায় পৌঁছেই গেছে। এজন্য নিয়ম হলো নেকি অর্জনের প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন তিনি চেষ্টা করছেন আমলের দিক থেকে, সাদাকার দিক থেকে, সব ক্ষেত্রে ওনার চেষ্টা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডিঙ্গাইবার। খুব চেষ্টা করতেন, বহু চেষ্টা করে তাবুকের যুদ্ধের পরেও সর্বশেষ তিনি ঘোষণা দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিককে যে লা ইউসাবিকুকা আহাদু। না, আসলে আবু বকর, বাস্তবিক অর্থে তোমাকে কেউ ডিঙ্গাইতে পারবে না। নেকিতে তোমারে আগানো কঠিন, তোমার চাইতে আগে বাড়া কঠিন। অর্থাৎ সমস্ত নেক আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শীর্ষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের পরে সাহাবায়ে কেরামের সামনে জিজ্ঞেস করতেছিলেন যে আজকে তোমাদের মধ্যে নফল রোজা রেখেছো কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি, আনা। নবীজি বললেন, আজকে কারো জানাজার নামাজ পড়ছো এমন আছো কে? নবীজি সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, আনা, আমি। নবীজি বললেন, আজকে কোনো অসুস্থ রোগী তার সেবা শুশ্রূষা করতে গেছো এমন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি। নবীজি বললেন, আজকে কিছু টাকা পয়সা সামান্য হলেও আল্লাহর রাস্তায় সাদকা করছো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায়, এত গুণ যার একদিনে একসাথ হইছে সে তো জান্নাতে চলেই গেছে। কিতাবের মধ্যে আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, সেদিন যদি নবীজি গুনে গুনে 100টা নেক আমলের ব্যাপারেও প্রশ্ন করতেন তো 100 বারই আবু বকর সিদ্দিক বলতেন, আমি, আমি, আমি। এমন ছিলেন, এমন ছিলেন।